জয় মা বিপদতারিণী। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে বিপদতারিণীর ব্রত কবে পড়েছে, এই ব্রতের পেছনে গল্প কী এবং কি কি নিয়ম পালন করলে মা বিপদতারিণীর কৃপা আপনি এবং আপনার পরিবার পেতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা জানব 2025 সালে সঠিক পূজার তারিখ ও বার, 2 পূজার নিয়ম ও পালনের সঠিক পদ্ধতি, 3 বিপদতারিণীর ব্রতের মাহাত্ম্য, 4 এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। প্রথমে জানব 2025 সালে বিপদতারিণীর পূজা কবে। 2025 সালে বিপদতারিণী ব্রত পড়েছে 13ই আষাঢ় শনিবার ও 16ই আষাঢ় মঙ্গলবার। এই ব্রত প্রধানত মহিলারা পালন করেন, বিশেষ করে বিবাহিত রমণীরা যারা নিজের স্বামীর মঙ্গল ও দীর্ঘ জীবন কামনা করেন। আবার অবিবাহিত রমণীরাও এই ব্রত পালন করেন শুভ বিবাহের আশায়। বিপদতারিণী ব্রতের পেছনে মাহাত্ম্য। মা বিপদতারিণী হলেন দেবী দুর্গার এক বিশেষ রূপ, যিনি তার ভক্তদের সকল বিপদ থেকে উদ্ধার করেন। বিপদ মানে হলো বিপদ এবং উত্তারণী মানে যিনি ত্বরণ করেন বা উদ্ধার করেন। অর্থাৎ এই ব্রতের মূল উদ্দেশ্য হলো 1 জীবন থেকে দুর্ঘটনা দূর করা, 2 স্বামী সন্তান পরিবারের সুস্থতা কামনা, 3 আত্মার উন্নতি ও মানসিক শান্তি লাভ, 4 পাপ মোচন ও ভবিষ্যতের অশুভ শক্তির হাত থেকে রক্ষা। ব্রতের পৌরাণিক কাহিনী। এই ব্রতের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। এক সময় এক রাজপুত্র ও রাজকন্যার বিবাহের পর তারা একসাথে নৌকায় চড়ে এক নদী পার হচ্ছিল। হঠাৎ নদীর ঝড় উঠে, নৌকা ডুবে যায়। রাজা ও রাজকন্যার মৃত্যুর মুখে পড়ে। রাজকন্যা বিপদে পড়ে মা দুর্গার কাছে প্রাণপণে প্রণাম করতে থাকেন, হে মাতা, আমাকে ও আমার স্বামীকে রক্ষা করুন। তখন মা দুর্গা স্বয়ং বিপদতারিণী রূপে এসে তাদের উদ্ধার করেন। এই কারণেই বিশ্বাস করা হয় এই ব্রতের মাধ্যমে মা সকল বিপদ থেকে রক্ষা করেন তার প্রিয় ভক্তদের। বিপদতারিণী ব্রতের প্রস্তুতি। ব্রতের আগের দিন থেকেই শুরু করুন প্রস্তুতি। কি কি জিনিস লাগে এই ব্রতে? 1 লাল শাড়ি বা লাল চুড়ি, 2 সিঁদুর, আলতা, ধূপ, প্রদীপ, 3 13টি ফল, 4 লাল সুতো, 5 চন্দন, দুর্বা ঘাস, 6 লাল ফুল, বেলপাতা, 7 সুপারি, পান, চাল, হলুদ, 8 মা দুর্গার ছবি বা প্রতীক, 9 মাটির ঘট, গঙ্গা জল, 10 হলুয়া, ছোলা, নারকেলের লাড্ডু, ভোগ। পূজার নিয়ম ও পালনের পদ্ধতি। চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে পালন করবেন এই পবিত্র ব্রত। 1 ব্রতের সকাল। ব্রতের দিন ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। মাটির উপর লাল কাপড় পেতে মা বিপদতারিণীর ছবি বা প্রতীক স্থাপন করুন। ঘট স্থাপন করে তাতে গঙ্গার জল ও 5টি ফুল দিন। 13টি ফল ও অন্যান্য উপকরণ প্রস্তুত রাখুন। 2 পূজার সময় প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো দিন। সিঁদুর, চন্দন, ফুল, ফল, পান, সুপারি মাকে অর্পণ করুন। নারকেল কেটে ফল ভোগ নিবেদন করুন। বিপদতারিণীর পাঁচালী পাঠ করুন। ব্রতের সংকল্প করুন, আমি অমুক আজ বিপদতারিণী ব্রত করছি। সকল বাধা বিপদ থেকে রক্ষার জন্য মায়ের কৃপা প্রার্থনা করি। 3 সুতো বাঁধা ও ব্রত পালন।
একটি লাল সুতো বা রাখি মায়ের সামনে রেখে পুজো দিন। পুজোর শেষে সেই সুতো নিজের হাতে বাঁধুন বা অন্যের হাতে বাঁধিয়ে দিন। এই সুতো হলো রক্ষাবন্ধন, যা আপনাকে সারা বছর বিপদ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। ব্রত ভঙ্গ: সূর্য অস্ত যাবার পর পূজা শেষে ফলমূল ও ভোগ গ্রহণ করে ব্রত ভঙ্গ করা হয়। প্রত্যেকের দরকার সেই দিন নিরামিষ আহার গ্রহণ করা। কেউ কেউ উপবাস রাখেন এবং শুধু জল গ্রহণ করেন। কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম ও বিধি: এই ব্রত পালনের সময় কিছু বিশেষ নিয়ম মানা উচিত। এই ব্রত পালনের সময় কি করবেন না? 1. পূজার দিন মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ খাবেন না। 2. বিবাদের মধ্যে যাবেন না এবং রাগও করবেন না। 3. অপবিত্রতা বা অশুচিতা এড়িয়ে চলুন। পুজোর সময় ফোন, টিভি দেখা, জোরে কথা বলা বারণ। এবার জেনে নেই বিপদতারিণী পূজার দিন কি করবেন। 1. সকালবেলা ঘর পরিষ্কার রাখুন। 2. মায়ের নাম জপ করুন, জয় মা বিপদতারিণী। 3. যতটা সম্ভব সংযম ও শুদ্ধতা বজায় রাখুন। 4. মহিলারা লাল শাড়ি, সিঁদুর, শাঁখা, চুড়ি পরে পূজা করুন। এবার জেনে নেই যে বিপদতারিণী ব্রতের উপকারিতা। এই ব্রত পালনের মাধ্যমে যা যা ফল লাভ হয়: 1. পরিবারের মঙ্গল ও শান্তি বজায় থাকে। 3. স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। 4. সন্তান সুখ ও স্বাস্থ্য ভালো থাকে। 5. বিপদ ও মৃত্যুর সম্ভাবনা দূর হয়। 6. জীবনের বন্ধ দরজা খুলে যেতে থাকে। বিশেষ টিপস ও আচার: মা বিপদতারিণী পূজার দিন দুর্গাচণ্ডী পাঠ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। 2. দুর্গা সপ্তশতী পাঠ এই দিন অত্যন্ত ফলদায়ক। সন্ধ্যাবেলা মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে জয় জয় মা দুর্গা বলে নাম জপ করলে সংসারে সুখময় হয়। 4. যাদের জীবনে বারবার দুর্ঘটনা ঘটছে তারা প্রতি বছর এই ব্রত পালন করলে মা নিজেই রক্ষা করেন। গ্রাম বাংলার রীতি: গ্রামাঞ্চলে এই ব্রতকে ঘিরে অনেক উৎসব পালন করা হয়। মহিলারা দল বেঁধে নদী বা পুকুর ঘাটে গিয়ে পূজা দেন। বিভিন্ন জায়গায় মেলা আয়োজিত হয়। কুমারী কন্যাদের হাতে ফল, সুতো ও উপহার দেওয়া হয়। কেউ কেউ ব্রতের পরে অন্নদানও করেন। বন্ধুরা, বিপদ কখন কাকে এসে জড়িয়ে ধরে তা আমরা কেউ জানি না, কিন্তু মা বিপদতারিণী তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। তাই আসুন 2025 সালে 13 তারিখ এবং 16 তারিখ 2 দিনে আমরা সকলেই একসাথে মা বিপদতারিণীর পূজা করি, তার আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমাদের জীবন নিরাপদ ও সুখময় হয়, পরিবারের মঙ্গল ও শান্তি বজায় থাকে, শত্রুরা দূরে সরে যায় এবং আত্মিক শান্তি লাভ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং কিভাবে পালন করছেন এই ব্রত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। জয় মা বিপদতারিণী, মা সবার বিপদ থেকে রক্ষা করুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ধার্মিক ভিডিওতে।